ঠিক আছে, আপনারা সবসময় আমাদেরকে পাশে পাবেন। ঠিক আছে, মানে ধরে রাখুন আপনাদেরই আমরা ছেলে, এরকমভাবে আমরা এই মানসিকতার সাথে আমরা এখানে কাজ করবো বলে বিভিন্ন উদ্যোগ আমরা নিচ্ছি। কন্টিনিউয়াস পেট্রোলিং করছি, নাইট গার্ড যারা থাকে কন্টিনিউয়াস দেখবেন যে আমাদের পুলিশ ভ্যান কিন্তু কন্টিনিউয়াস এখানে পেট্রোলিং হয়। যতটা ভিজিলেন্স বা যতটা মনিটরিং পুলিশের পক্ষ থেকে করা যায় সেগুলো আমরা করছি। তো আজকেও সেই জনসাধারণ মানে জনসংযোগ বাড়ানোর জন্য পুলিশের সাথে আপনাদের দিক থেকেও কিছু সহযোগিতা আমরা চাই, যে আপনাদের কাছ থেকেও যদি এমন কিছু ইনফরমেশন আমাদেরকে দেন যেটা আমাদের পুলিশিংয়ের ক্ষেত্রেও কাজে লাগবে। তো সেইগুলো মানে যোগাযোগ তো দুই পক্ষ থেকে রাখতে হবে, এমন তো নয় যে এক পক্ষ রাখবে আর এক পক্ষ রাখবো না, তাহলে তো সংযোগই স্থাপন হবে না। তো এই জিনিসগুলো আপনাদের কাছ থেকে কিছু সহযোগিতা আমরা চাইবো এবং আমাদের দিক থেকে যতটা সহযোগিতা করার সেগুলো আমরা করব। এই স্ট্রিট ডগ ধাওয়া করে এবং এই স্ট্রিট ডগগুলোকে আমাদেরই মতো সব লোকজন আছে বা তারা ইয়াংস্টার যারা আছে তারা এনে খাবার করে এনে দিচ্ছে ওখানে, কিন্তু তাদের রেসপন্সিবিলিটি নেওয়ার মতো ক্ষমতা নেই। তারা স্ট্রিট ডগকে নিয়ে যারা ভ্যাকসিনেশন করাবে বা বাড়িতে নিয়ে গিয়ে পুষবে সেটা করবে না। স্ট্রিট ডগের ওই যে পায়খানাটা সেটাই রাস্তাতেই পড়ে থাকবে, সেটা আমাদের করতে হবে। আর তাছাড়া আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা দুর্গাপুর সাইবার সেল থেকে অফিসার দেবব্রত মন্ডল। আজকে যে খুব একটা সুন্দর দিনের মধ্যে আপনারা এখানে হাজির হয়েছেন, তো সেই সম্পর্কে আজকে সাইবার অ্যাওয়ারনেস করার জন্য আমি কিছু জিনিস বা তথ্য তুলে ধরবো আপনাদের। কেননা আমরা এখন দেখেছি যত সাইবার ফ্রড হচ্ছে তার মধ্যে মানে এজের দিক থেকে দেখতে গেলে অ্যাবাভ 60 অ্যাবাভের সংখ্যা সব থেকে বেশি, 60-এর ওপরে মানুষদেরই ফ্রড সব থেকে বেশি হচ্ছে। ফিনান্সিয়াল ফ্রড বলুন বা সোশ্যাল মিডিয়া ফ্রড বলুন, যে কোনো ফ্রডই হচ্ছে আপনার 60-এর ওপরে। তো আজকে যে জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে যে আজকে আমরা সাইবার প্রতারণার কেন শিকার হচ্ছি, আর আপনাদের মতো বয়স্ক মানুষরা কেন এই শিকারের ফাঁদে পড়ছেন, তার কারণ কি জানেন আপনারা যে আছে আপনাদের সেই সব ব্যাংক রিলেটেডই আপনার কাছে অনেক রকম মেসেজ আছে। দেখুন আমাদের কাছে যে কমপ্লেনগুলো বেশি পাই আছে সেটা হচ্ছে হয় আপনাকে KYC আপডেট করার জন্য আপনাকে কেউ ফোন করলো, বা কেউ আপনাকে লাইফ সার্টিফিকেট আপডেট করার জন্য ফোন করলো, কেউ আপনাকে কোনো মেসেজ পাঠালো যে ইলেকট্রিক বিলটা আপনার আপডেট হয়নি। এই যে মেন কিছু কথাগুলো আমি বলছি, দেখবেন এইসব ধরনেরই বেশি ফ্রড বা আপনার ফ্রড কল বা এরকম মেসেজ আপনাদের কাছে আসতে থাকে। তো যেটা আমাদের কাছে এরকম দেখি যেটা হচ্ছে যে আপনার KYC আপডেট, আপনাকে হঠাৎ একটা মেসেজ হলো আপনার কাছে যে আপনার KYCটা যদি আপনি আপডেট না করেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে। তো আপনারা কি করছেন, তখন ওখানে দেখবেন একটা নাম্বার থেকে, যে নাম্বার থেকে ফোনটা আসছে সেই নাম্বারটাই আপনি কি করলেন, কল করলেন। কল করার পর আপনাদের কি বলে যে ঠিক আছে আপনাকে ব্যাংকে আসতে হবে না, আপনি বয়স্ক মানুষ, 20% আছেন, তো আমি একটা লিঙ্ক দিচ্ছি, এখানে আপনি আর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসগুলো এখানে পুট করে দিন, দেখবেন আপনার KYC আপডেট হয়ে যাবে, আপনাকে ব্যাংকে আসার প্রয়োজন হবে না। তখন আপনি তার কথায় বিশ্বাস করলেন এবং সেই এপিকে ফাইলটা আপনি ডাউনলোড করলেন বা লিঙ্কটা ক্লিক করলেন, বা সেখানে আপনি ক্লিক করে আপনার ব্যাংক ডিটেলস সমস্ত কিছু পুট করলেন। পুট করার পরেই দেখলেন আপনার অ্যাকাউন্ট থেকে বিভিন্নভাবে টাকা বেরিয়ে চলে গেল। তো এই ধরনের মানে আননোন কোনো লিঙ্ক বা আননোন কোনো পার্সনের কোনো রকম আপনি পরামর্শ নেবেন না বা তার প্রতারণায় পড়বেন না। তবে থেকে সত্যি নমনের সঙ্গে আমাদের একটা ইন্টারেকশন হয়েছে এবং এই ইন্টারেকশনটা এত ভালো যেটা মানে সত্যি আমার কাছে মনোপুত। ধরুন আমাদের এখন জেল বা পুলিশ এটা বলি না, আমরা বলি সংশোধনাগার, একদম। আর এটা সুন্দর ভাষা। সুতরাং আমার জন্মদিনে, আমার মিসেসের জন্মদিনে ওনারা পুষ্পস্তবক এবং মিষ্টির প্যাকেট নিয়ে এসে উইশ করে গেছে এবং আমার সঙ্গে ড্রয়িং রুমে বসে অনেকক্ষণ আলাপ করেছে এবং আমি ওনাদের যা অফার করেছি ওনারা অ্যাকসেপ্ট করেছে। তারপর দেখে শুনে আমাকে বলছে যে আপনার বাড়িটা এত সুন্দর সাজানো, একটু